আকিদা হলো আইন কফ দাল আকদুন। আকদুন শব্দের অর্থ হলো গিরো দেওয়া। কোন একটা দড়ি আমরা অনেক সময় দুমাথার দুটো দড়ি বানানোর জন্য এইভাবে এইভাবে গিরো দেই না? বাংলায় যারে বলে গিরো দেওয়া, আরবিতে তাকি বলা হয় আকিদা। কিসের গিরো? সে জাকিরের মতন ভুল বলে আমিও করতিস বলো, ওর ভুল ধরেছে ধরে আমার আর জ্ঞান নেই যে এত রাত্রি আকিদার কথা না বলা ভালো। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, তবে কোথাও গল্প করতে যাবেন না। আর যদি বুঝতে না পারেন তাহলে একদম আর 1 ইঞ্চি এগোবেন না, ওখান থেকে ফিরে বাড়ি আসবেন। আকিদার মশলা নিয়ে ভাবতে ভাবতে পৃথিবীর বহু মানুষ বেঈমান হয়ে গেছে, বহু মানুষ বেঈমান হয়ে গেছে। আবার আকিদার মশলা নিয়ে ভাবতে ভাবতে পৃথিবীর বহু মানুষ পাক্কা ইমানদার তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। হানাজেলা, মুতাজিলা, রাফিজি, খারিজি, এসব একটা একটা দল। আমাদের দেশে যেরকম আমরা বুঝি ফুরফুরা সিলসিলা, তাবলীগ সিলসিলা, আহলে হাদিস, ইসলাম মুজাবি, এগুলো যেরকম দল, আকিদার ব্যাপারে এরকম দল আছে। তার ভিতরে একটা দলের মতবাদ হলো এই রকম যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। কথাটা ঠিক না ভুল? ঠিক। তাহলে কোন মানুষ যদি জেনা করে, দোষটা আল্লাহর না মানুষের? ক্ষমতা দেশে কেটা? তাহলে মানুষের দোষ হয় কি করে? আপনি তো বলেছেন হাফ মিনিট হয়নি, 10 সেকেন্ড আগে, যে আল্লাহর বিনা হুকুমে। তো মুতাজিলারা বলল আল ইনসানু কাল জিমাদ, মানুষ হলো পাথরের মতো, জড় পদার্থ। এটা একটা জড় পদার্থ গ্লাস। যতক্ষণ কেউ ওরে না নাড়াবে ও ততক্ষণ নিজে নিজে নড়তে পারে না। কেউ যদি ওরে তুলে নে গালে দেয় তো পানিটা খাওয়া যাবে, কেউ যদি ওর উপরে টোকা মারে তো পানিটা পড়ে যাবে। তো মুতাজিলারা বললেন যে মানুষ হলো গ্লাসের মতো একটা জড় পদার্থ। আল ইনসানু কাল জিমাদ, মানুষ তো একটা পাথরের টুকরো, ও পড়েই থাকে। আল্লাহ ওকে নাড়ায় তাইও নড়ে। সুতরাং মানুষ যদি কোনো নামাজ কালাম ভালো কাজ করে তার জন্য সুনাম হবে আল্লাহর। মানুষ যদি কোনো পাপ কাজ টাজ করে, বিড়ি টিড়ি খায়, তার জন্য দুর্নাম যাওয়ার আল্লাহরই হবে। নাউজুবিল্লাহ মিনহা। এই গোষ্ঠীটার নাম হলো মুতাজিলা। হানাজেলারা বলেছে যে মানুষ হলো সর্বেসর্বা, এখানে আল্লাহর কোনো হাত নেই। মানুষ হাত দিয়ে দুধ খাবে না মদ খাবে, এটা মানুষের ব্যাপার, এটা আল্লাহর কোনো ব্যাপার নেই। মানুষ তার চোখ দিয়ে ভালো দেখবে না খারাপ দেখবে, এটা মানুষের ব্যাপার। মানুষ হলো সব শক্তির অধিকারী। এরাও ইসলাম থেকে বেরিয়ে গেছে, যদিও তারা নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আমরা যারা সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো যে সমস্ত রকমের শক্তি দেওয়ার মালিক আল্লাহ, আর ব্যবহার করার অধিকার হলো মানুষের। সুবহানাল্লাহ বলেন। চোখে দেখার ক্ষমতাটা আল্লাহর দেওয়া, আর সেই চোখ ভালো পথে ব্যয় করব না খারাপ জিনিস দেখব, এটা মানুষের নিজস্ব ব্যাপার।
এ হাতে ধরার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এই হাত দিয়ে আমি দুধের গ্লাস খাবো না মদের গ্লাস খাবো, এটা আমার ব্যাপার। পায়ে চলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এই পা দিয়ে আমি মসজিদে ইবাদত করতে যাব নাকি এই পা দিয়ে হেঁটে হেঁটে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলতে যাব, ওটা আমার ব্যাপার। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম জাকির সাহেব বলছিলেন আপনাদের, এরা অনেক বড় বড় শরীয়তের সাগরের অগভীর সমুদ্রের এরা হলো ডুবুরি। জীবন শেষ করে দিয়ে তারা গত গবেষণালব্ধ ফলাফল আমাদেরকে দিয়েছেন যে বান্দা জীবনে যত শক্তি ব্যবহার করে সমস্ত শক্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া এই শক্তিটা যদি কোরআন হাদিসের আইন অনুযায়ী বান্দা যদি ভালো পথে ব্যয় করে, তার জন্য বান্দা জান্নাত পাবে। আর হাদিস কোরআনের আইন অনুযায়ী বহু ডাক্তার দেখিয়ে পেশাব ক্লিয়ার হচ্ছে না, কি করবেন? তো যেভাবে হোক সারাতে হবে, পানি আবার বেরোবে না, আর কি? তাহলে ডাক্তার দেখাতে কোনো ডাক্তারে যখন হয় না, একটা ডাক্তারের কাছে আপনি গেলেন, সে ডাক্তার বললেন যে ওর পেশাবের লাইন ক্লিয়ার হবে, তবে হারুন রশিদের যে রাজত্বটা, ওর রাজ্যের অর্ধেক আমার লিখে দিতে হবে। যদি লিখে দেয় তাহলে আমি পেশাবের লাইনটা ক্লিয়ার করতে পারবো, আর যদি লিখে না দেয় তাহলে আমি চিকিৎসা করবো না রোগী। এই সময় যদি হয় আপনি কি করবেন? বলছেন দেখো, দেহের যন্ত্রণা নিয়ে রাজার আসন ভালো লাগবে না, তো অর্ধেক রাজত্ব দিয়ে যদি আমার রোগ মুক্ত দেহ আনতে হয়, তা আমি রাজ্য অর্ধেকটা দিয়ে পেশাবটা ক্লিয়ার করাবো। তা বলছেন আপনি এবার চুটিয়ে দুনিয়াদারি করুন, না চুটিয়ে রাজত্ব আর বড়াইত্ব করেই চলুন। তো বেটা জানবেন, এই ইরাকের বাদশাহিত্ব, আপনার যা রাজ ধন ঐশ্বর্য যা আছে, এক গ্লাস পানির মতন দাম। যাওয়ার সময় অর্ধেকটা নেবে, বেরোবার সময় অর্ধেকটা নেবে। কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে? টোটাল আপনার এই জমিদারি আল্লাহর রহমতের এক গ্লাস পানির ভিতরে, যেতে অর্ধেক, আসতে অর্ধেক। বান্দা হাওয়া হাও করে কেঁদে ফেললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যে এখন জান্নাতে চলে যাব, কিন্তু আমার সওয়াব বলে তো কিছু নাই, কিছু নাই, কিছুই নাই। আমি তো নিশ্চয় এতিম হয়ে গেছি। বলে কেন? তোমার সওয়াব তো প্রচুর সওয়াব ছিল, তুমি না বলেছিলে তোমার সওয়াবের পাল্লা বাড়ি হয়েছে, আমার রহমত ছাড়াই সওয়াব নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। কি করেছো তোমার সওয়াব? আল্লাহ তো সব জানেন, কিচ্ছু তো অগোচর নয়। বলবে আল্লাহ সব আর কি করেছি? সে জাহান্নাম দূরের দেখে না আমার গলা শুকিয়ে গিয়েছিল, পানি পাচ্ছিলাম না। একটা লোক এক গ্লাস পানি দিয়েছে, তা বলে 70 বছরের সব দিতে হবে। তাহলে সে চেয়েছিল না তুমি দেছো? তাহলে না না, আমি তখন গলা শুকিয়ে খানে খারাপ হয়ে যাচ্ছি, আমি স্বভাব দিয়ে পানি ঢালিছি। তা তুমি এক গ্লাস পানির দাম 70 বছরে সব দিয়ে দিলে। মানে আল্লাহ, সে যে কতটা দরকার ছিল সেটা আমি জানি। 70 বছরের সব কেন, 80 বছরের সব চালু দিয়ে দিতাম। তা আমার তো নিয়ে আর কিছু যা ছিল সব দিয়ে দিয়েছি, পানি দিয়েছে খেয়ে ফেলিস। আল্লাহ সব তো আমার কাছে আর কিচ্ছু নেই। তাহলে এইরকম এক এক গ্লাস পানি পৃথিবীতে প্রতিদিন ক গ্লাস করে খেয়েছ? এক গ্লাসের দাম যদি হয় 70 বছরের ইবাদত, তাহলে পৃথিবীতে যত গ্লাস পানি খেয়েছো প্রত্যেক গ্লাসের গোড়ায় 70 বছরের করে ইবাদত রেখে বাকি সওয়াব নেবার জান্নাতে যাও। জান্নাত কত দূর মনে হচ্ছে? জান্নাত আসলে আল্লাহর গজব তো বান্দা দেখিনি, আল্লাহর জাহান্নাম তো বান্দা দেখিনি। সেই জন্য আল্লাহর রহমত বান্দা ঠিক বুঝতে চায় না, ঠিক বুঝতে চায় না যে আল্লাহর কতটা পরিমাণ দয়া,
কত করুণা, কত মায়া, কত রহমত, কত বরকত আর কত করুণা নিয়েই যে পৃথিবীতে বেঁচে আছি, তা মুসলমানরাই বোঝে না, তার অন্যদের কি বলবো। সুতরাং এখনো বাজার করার টাইম আছে, একটু থলিটা নিয়ে ঘোরাফেরা করে কিছু মালজাল কেনাকাটা করুন, আল্লাহর দিনটাকে একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ রহমত আর করুণা অনুধাবন করে ইসলামটাকে প্রতি পদে পদে নিজেদের জীবনে কাজে লাগান। লাইফ যদি একবারে বিগড়ে যায়, কোনো কিছু দিয়ে কিন্তু আর জায়গায় ফেরানো যাবে না। মৃত্যু যদি একবার জাহান্নামীর খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায়, কোনো রাজা মহারাজা দিয়ে সেই তালিকা থেকে নামটা কাটানো যাবে না। এখনো সময় আছে, দুটো হালাল ডাল ভাত প্রতিদিন খান, হালাল টাকার কম দামি পোশাক একটু পরুন, আর হালাল উপার্জনের উপরে একটু ঘরবাড়ি ছোবড়ানো পেনা তাই হোক। বিরাট জমিদারি, বিরাট মাতব্বরি, বিরাট কিছু পৃথিবীতে দরকার নেই। বিরাট বাড়ি দরকার, অপেক্ষা করুন, আপনার জন্য একটা জান্নাত আছে। বিরাট সুন্দর ভাবি দরকার, অপেক্ষা করুন, আপনার জন্য 40টা আছে জান্নাতের ভিতরে। বিরাট সুন্দর একটা গোসল করার পুকুর দরকার, ইচ্ছা করুন জান্নাতের ভিতরে আপনার জান্নাতে অনেক সুন্দর সুন্দর স্রোত, সিনি, ঝর্ণা, নদী আছে। বিরাট ভালো ভালো খাবার দরকার, একটু জিভটা কটা দিন সামনে রাখুন এই জিভটারে, আর কটা দিন একটু শান্ত রাখুন, মৃত্যুর পরই আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের রং বেরঙের খাবার। আচ্ছা, আমি কি গল্প দিচ্ছি বলে মনে হয়? তাহলে আল্লাহর রাস্তে একটু সেরে উঠুন। মুসলমানের জমির আল যেন আমিন এসে সোজা করে দিতে না হয়, নিজের আল নিজে সোজা করে দেন। হ্যাঁ, দুদিন পরে এই একটুখানি জমির জন্য কেলোর কীর্তি করবো, ও দুদিন পরে তো সব রেখে চলে যেতে হবে। চাস তো ভাই, ওর 4 আঙুল বেশি, হ্যাঁ থাকে যা, চল না তুই, সব তো ছেড়ে যেতে হবে। 3 ফুট জাগালে চাস তো ভাই আর চাচা 22 বছর মামলা করছে, এরও যেরাম দাড়ি, ওরও সেরাম টুপি, দুড়ি পাকা মুসলমান। আচ্ছা, এইসব ঝগড়ার কোনো মানে আছে? ওদের পরকালের বিশ্বাস আছে বলে মনে হয়? কেলা আছে, পরকাল বলে যে একটা কিছু আছে, জান্নাত বা জাহান্নাম বলে যে একটা কিছু আছে, এসব বিশ্বাস ওদের ভিতরে কোনো কাজ করে না। বাইরে যেটা দেখছেন ঈদের নামাজে, সব খোলস, মুসলমান না, মুসলমান মতন। মুসলমান কোনোদিন একটুখানি জায়গা নেই, এতদিন মামলা করে। আর আমি বুঝলুম মনে হয় বদমাস, তা তুই তো ভালো, তুই একটু পিছকে আয়। আসলে আমরা পরকালটা বুঝতে শিখিনি, ইসলামটাও জানতে পারিনি, যার জন্য এই ঝগড়া বাঁধানো আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। আমি শেষ দোয়া সবরাসেনি হবে, আর সময় নষ্ট করাবো না আপনাদের, খাটনির দেহ। তবুও তো মাশাআল্লাহ 1 ঘন্টা বলে ফেলেছি, আর হ্যাঁ, সে 10-15 মিনিট হয়ে যাবে। আর 3টে গ্রিল দেওয়া লাগবে, আর সুন্দর একটা ছোট্ট মাইক দেওয়া লাগবে। মাইকটার দাম 1000-1.5 টাকা, আর 3টে গ্রিলের দাম 3000 টাকা করে, 9000 টাকা, 10,000 টাকা। এই 4টে জিনিস দেওয়া লাগবে। ততক্ষণে আসুন প্রিয় রাসূলের শানে আমরা একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। অবশ্যই মানুষ, কিন্তু সব মানুষ ডাক্তার না। তো প্রত্যেকটা মুসলমান অবশ্যই মুমিন, কিন্তু সব মুমিন ভুল হয়ে গেল, মুসলমান না। ইমানদার না হলে আর মুমিন বলতাম না। বিশ্বাস আছে বলে তাকে ইমানদার বলতে পারি, বিশ্বাসী বলতে পারি, মুমিন বলতে পারি। প্রত্যেকটা মুসলিম অবশ্যই মুমিন, ইমানদার বা বিশ্বাসী, কিন্তু সব বিশ্বাসী বান্দা আবার মুসলমান না।
অ্যাকচুয়াল যিনি মুসলমান হন তার ভেতরে ঈমানও থাকে, ইসলামও থাকে, কিন্তু যিনি মুমিন শুধুমাত্র তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে কিন্তু ইসলাম নেই। তাড়াতাড়ি বলেন, কাউগাছি গ্রামে মুমিন বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। ভেরি গুড। আচ্ছা, মুমিনের দাম বেশি না মুসলমানের দাম বেশি? জোরে বলেন। এ পাড়ার দিকে, রোহিঙ্গা পাড়ার দিকে মুমিনের দাম বেশি না মুসলমানের দাম বেশি? হ্যাঁ, এর ভেতরেও টিএমসি সিপিএম বলি হয়? একটু একরকম কথা বলেন সব। হ্যাঁ, বিচার ঠিক হচ্ছে না। 100 হ্যাঁ, তো আমার ওপরের জিনিস। আমি তো মুমিন মুসলমান এখন এক জায়গায় করিনি, এক জায়গায় করলি করছি আমি, সেটা তো সবাই জানে। আমি তো বলতেছি আই বুড়ো হালাতের কথা, আলাদা আলাদা। বিয়ে দেবো তবে তো বাসর করা হবে, আমি তো বিয়ে দেওয়ার আগের কথা বলছি। মুমিন মুসলমান যার ভেতরে ঈমান আছে তিনি মুমিন, যার ভিতরে ইসলাম আছে তিনি মুসলিম। মুমিন না হয়ে মুসলমান হয় না, কিন্তু মুসলমান ছাড়া মুমিন হয়। অ্যাকচুয়াল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমান গ্রহণ করার পর, ঈমান বিশ্বাস করার পর, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনার পরে এবারে আল্লাহ তাদেরকে বললেন উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা যখন বিশ্বাসী হয়ে গেছো তাহলে এবারে তোমরা একটু মুসলমান হয়ে যাও। যতক্ষণ বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাস না আসে ততক্ষণ আল্লাহ তাকে মুসলমান হতে বলেন না। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা আল্লাহ তাদেরকে বলেননি যে তোমরা মুসলমান হও। আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা ঈমানদার হও, ঈমানদার হও। এবারে যেই ঈমানদার হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বলেন এবার তোমরা মুসলমান হও, স্টেপ বাই স্টেপ। ঈমান হলো অন্তরের ব্যাপার, আর ইসলাম হলো দেহের ব্যাপার। দেখুন, আমার এই দেহে দুরকম বিষয় আছে। একটা অপার্থিব বিষয় আছে, তার নাম রূহ, রূহ। আর বাকি যেগুলো আছে পার্থিব বিষয়, সেটা হলো হাড়, গোশত, শিরা, আর কি আছে দিলগোল, জোড়াও গোশত। ওরা গোশত না, মোটামুটি নরম গোশত আছে, শক্ত হাড় আছে, আর 3-4 রকমের শিরা আছে। আর কি আছে দেহে? রক্ত আছে। বাহ, এটা দামি কথা বলেছেন, রক্ত আছে। পশমটা বেঁচে থাকার জন্য খুব দরকার নেই। এই যে গায়ের যে লোমগুলো আছে এগুলো আমারই বিশেষ প্রয়োজন নেই, ওটা ছেড়ে দিয়ে রাখেন। বেঁচে থাকার জন্য গোশত দরকার, হাড় দরকার, ব্লাড দরকার, আর কিছু নিঃশ্বাস, দ্যাট ইজ অপার্থিব একটা সম্পদ। নিঃশ্বাসটা চোখে দেখা যায় না, আমি বলছি পার্থিব সম্পদ। তো এই রক্ত, মাংস, হাড্ডি দিয়ে আমার এই দেহটা তৈরি। আমার দেহে রক্ত আছে, মাংস আছে, হাড় আছে। আমি এই দেহ দিয়ে কাজ করতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, বলতে পারি, খেতে পারি, দেখতে পারি, শুনতে পারি। ততক্ষণ পারি যতক্ষণ আমার দেহের ভিতরে আল্লাহর দেওয়া রূহ আছে। বলুন সকালে সুবহানাল্লাহ। আমার দেহই থাকবে। দেহ থেকে যদি রূহটা বেরিয়ে যায়
আর কোনো কাজ হবে না। একবার কি বিবেককে জিজ্ঞেস করে দেখেছেন? এক্ষুনি ফোন করুন আপনার কোনো আত্মীয়র কাছে, সে শুনবে মাইকের আওয়াজ, জিজ্ঞেস করবে কে ওয়াজ করছে, আপনি বলবেন আব্দুল মাতিন ওয়াজ করছে। ঠিক এই জায়গায় যদি হার্ট স্ট্রোক করে আমি মরে যাই, তখন কেউ জিজ্ঞেস করবে কেডা শুয়ে রয়েছে, এই শুয়ে রয়েছে কেডা, কি বলবেন? আব্দুল মাতিন। আমি তো মরার পরে শুয়ে রয়েছি বলে, জ্যান্ত শুয়ে নেই, আমি মরে গেছি, এরা আমার উত্তর দক্ষিণে শুয়ে দে, এটা সাদা কাপড় মুড়িয়ে দিয়েছে। একটা লোক জানে না, সে এসে বলছে ভাই শুয়ে রয়েছে কেডা, কি বলবেন? কাল্লাস, কাল্লাস মরিও সাহেব। তাহলে আমি যদি জ্যান্ত শুয়ে থাকি তখন বলবে আব্দুল মাতিন শুয়ে আছে, আর আমি যদি মরার পরে শুয়ে থাকি তখন বলবে এটা আব্দুল মাতিনের ডেড বডি, এটা আব্দুল মাতিনের লাশ। কেউ বলবে না যে আব্দুল মাতিন শুয়ে আছে। আচ্ছা, আমার হাত পা চোখ কান জ্যান্তই যা আছি, মরার পরেও তাই আছে, মরার পরেও তাই আছে। তবে যখন জ্যান্ত ছিলাম তখন লোকে বলছিল আব্দুল মাতিন ওয়াজ করছে, মরার পরে বলছে আব্দুল মাতিনের লাশ। তাহলে আব্দুল মাতিনটা কেডা? নিশ্চয়ই আমি জ্যান্ত আছি, আমারে বলবে আব্দুল মাতিন ওয়াজ করছে। মরে গেলাম, বললো আব্দুল মাতিনের লাশ। তাহলে আব্দুল মাতিনটা কোথায় গেল? ويسألونك عن الروح قل الروح من أمر ربي। মক্কার বেদিনরা বিশ্বনবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাইছি, ওয়াসআলুনাকা আনির রূহ, তুমি কি একটা বারের জন্য বলবে রূহ কাকে বলে? নবী আমার বললেন এটা আমার জানা নাই, আমি আল্লাহর কাছ থেকে জেনে বুঝে পরে তোমাদেরকে বলবো। কয়েকদিন পরেতে আমার আল্লাহ কোরআন নাজিল করে নবীকে অবগত করিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তোমার আশেপাশের প্রতিবেশী মানুষেরা ও নবী তোমাকে জিজ্ঞেস করেছে রূহ কাকে বলে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তাদের প্রশ্নের জবাব দিয়ে বলে দাও, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ অন্য কিছু নয়, এটা তো শুধুমাত্র তোমার মালিকের একটা আদেশ। আদেশ তো আমার দেহটাকে আল্লাহ জ্যান্ত থাকার আদেশ দিয়ে রেখেছেন, আমি জ্যান্ত আছি। যে আদেশটা আল্লাহ দিয়ে রেখেছেন আমার দেহে, আমি জ্যান্ত আছি, ওই আদেশটা তখন আল্লাহ তুলে নেবেন, তখন আমি মৃত। এইটা হলো অপার্থিব, ওটা চোখে দেখা যায় না, ওটা হাত দিয়ে ছোঁয়াও যায় না, ওটা কোনো আকার আকৃতি দিয়ে অনুধাবন করা যায় না, ওটা আল্লাহর একটা আদেশ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো লাল রঙের না নীল রঙের? ওজন কেরাম 500 না 150? ধামাবে না কুলোবে না? কিছু আন্দাজ? তো আমি তো মানুষ, মুখে কথা বলছি, এই কথাগুলোর কোনো রং নেই, কথাগুলোর কোনো দাঁড়িপাল্লার ওজন করা যায় না, এই কথাগুলোর কোনো আকার, সাপপানা কি ব্যাংপানা, আকার আকৃতি, রং, ওজন কিচ্ছু নেই। কুলির রূহ মিন আমরি রাব্বি, আসলে বান্দার ভিতরে যে বিষয়টা বান্দাকে জীবন্ত করে রাখে সেটাইও হলো আল্লাহ পাকের দেওয়া একটা আদেশ। যতদিন আদেশটা থাকবে ততদিন আমরা জীবন্ত আব্দুল মাতিন। যেদিন আদেশটা আল্লাহ তুলে নেবেন জিবরাইল আজরাইলের মধ্য দিয়ে, সেদিন থেকে আমার নাম হবে আব্দুল মাতিনের লাশ। আব্দুল মাতিনের লাশ, এটা অমুকের কবর। আব্দুল মাতিন চলে গেছে, কোথায় চলে যাবে?
হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর যে কোনো বান্দা মৃত্যুর পরেতে তার রূহটাকে আমার আল্লাহ রাখার জন্য বিশেষ দুটো জায়গা করেছে। একটা জায়গা হলো 7 স্তবক আসমানের উপরে আল্লাহ পাকের বিশেষ একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন, ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। আবার জমিনের নিচে তাহতা সারাতে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। ইল্লিয়িন নামীয় জায়গাটা অত্যন্ত হাসি খুশি খুশমেজাজের জায়গা, সিজ্জিন নামীয় জায়গাটা অত্যন্ত ব্যথাতুর কষ্ট ক্লেশ মেহনত পরিশ্রমের জায়গা। ইমানদার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বান্দা যখন ইন্তেকাল করবে, তার রূহটাকে আজরাইল ফেরেশতা আল্লাহ পাকের আসমানের উপরে ইল্লিয়িন নামীয় জায়গায় রেখে দেবে। আবার কোন বেঈমান বেদিন বান্দা যদি তিনি যখন মারা যাবেন, তার রূহটাকে নিয়ে আল্লাহর ফেরেশতা আজরাইল স্তবক জমিনের নিচে সিজ্জিন নামীয় যে কষ্টের জায়গা আছে, ওর রূহটাকে কষ্টের জায়গায় রাখা হবে। ইল্লিয়িন আর সিজ্জিন, দেহ থাকবে কাউগাছিতে, রুহু চলে যাবে হয় ইল্লিয়িনে নয় সিজ্জিনে। সিজ্জিন হলো গজবের জায়গা, ইল্লিয়িন হলো শান্তির জায়গা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে দুনিয়াতে আপনি যখন বেঁচে আছি, এখন আমার রূহটা আমার দেহের ভিতরে রয়েছে। রূহ আর দেহ দুটি যত সময় এক জায়গায়, ততক্ষণ পর্যন্ত বাজার করতে পারি, ব্যবসা করতে পারি, চাষাবাদ করতে পারি, চাকরি বাকরি যাওয়া আসা, ওঠা বসা, খাওয়া পেওয়া, আমি ততক্ষণ জীবন্ত। আমার দেহ আর আমার রূহ একই সঙ্গে আছে বলে আমাল করতে পারি। যেদিন আমার দেহটা রূহটা আলাদা হয়ে যাবে, সেই দিন থেকে আমার উপরে ইসলাম আর প্রযোজ্য থাকবে না। রূহ আর দেহ যদি একসঙ্গে থাকে, তখন তার জন্য ইসলাম প্রযোজ্য হবে। রূহ আর দেহ যদি আলাদা হয়ে যায়, তখন তার উপরে আর ইসলাম প্রযোজ্য থাকবে না। ইসলাম মেনে চলার ব্যাপারে তার উপরে আর কোনো নির্দেশ অর্ডার থাকবে না। আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো মরে যাইনি, তার মানে এখনো বাজার করার সময় আছে। একটু ঠিক করে নেন, গাল চুলকুনে কচু বাজার করবেন না পোনা মাছ আর পটল বাজার করবেন। এখান থেকে যা বাজার করা হবে, পরকালে গিয়ে তাই রান্না বান্না করে খাতে হবে। ঠিক করে নেন, এখান থেকে যদি আপেল বাজার করেন, তাহলে পরকালে গিয়ে আপেল খাওয়া হবে। আর আপেলের মতন যদি কেউ মাকাল ফল মার্কেট করে, হ্যাঁ, এখনো ফিস্টি সামনে হবে, ফিস্টি সামনে হবে। আমাদের এই পাশেই মন্দির, মন্দিরের পাশে একদল লোক ফিস্টি ফিস্টি হচ্ছে, বলো ফিস্টি কি বললো? আমি দোকানের কথা বলছি না, কবরস্থানের কথা বলছি। ওখানে ফিস্টি হচ্ছে, সেই ফিস্টিতে কেউ ফুটছে আর সেই ফিস্টিতে কেউ ফুর্তি করছে। আসলে ওই চোখ যদি ওখানে কি যে হচ্ছে মাটির নিচে, ওইটা যদি আল্লাহ আমাদের দেখাতেন, মানুষ পৃথিবীতে বাস করতে পারত না, হার্ট অ্যাটাক করে মরে যেত। কবরের ভিতরের অবস্থাটা কি হচ্ছে, এইগুলো যদি মানুষকে আল্লাহ দেখাতেন, তাহলে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না, গোটা দুনিয়া শ্মশান হয়ে যেত, মানুষ থাকতো না। কিতাবের মধ্যে এসেছে, ময়দানে মাশারের কঠিন সময়েতে আল্লাহ পাকের এক বান্দার আমলনামা, তার আমালগুলো মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। একদিকে গুনাহ চাপিয়ে দেওয়া হবে, আর একদিকে সওয়াব চাপিয়ে দেওয়া হবে। লোকটা সওয়াবের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে, ও আমার বান্দা, যাও যাও, তোমার গুনার তুলনায় সওয়াবের পাল্লা যখন ভারী হয়ে গেছে,
আমি আল্লাহ পাক তোমাকে বলছি বান্দা, তুমি আমার দয়ার জান্নাতে, তুমি আমার রহমতে চলে যাও। আমি তোমার উপরে দয়া করছি, রহমত করছি, করুণা করছি, তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতে যেতে যেতে ঘুরে দাঁড়াবে, আল্লাহ আমার জান্নাতে দিচ্ছেন কেন? জান্নাত তো বিরাট দামি জায়গা, আরামায়েশের জায়গা, ভোগ বিলাসিতার জায়গা, তো আপনি আমাকে এত দামি জান্নাত দিচ্ছেন কেন? আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে আমি যা যা বলেছিলাম তুমি খারাপ করেছো, অল্প খারাপ করেছো, কিন্তু তোমার ভালো কাজের পরিমাণটা অনেক বেশি হয়েছে, তাই আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাতটা দিলাম। দয়া করে, দয়া করে, দয়া। আচ্ছা, পরীক্ষায় অঙ্কে 33 পেলি পাস, একটা ছেলে 31.5 পেয়েছে, তা মাস্টার বললো 1.5 নম্বরের জন্য আর এক ক্লাসে আবার থাকবে, +1.5। এরে কি বলে? স্কুলের ভাষায় বলেন, স্কুলে একটা ভাষা আছে, ওহ দারুণ সুন্দর বলেছেন, গেরেজ দিয়ে পাস করা। তার মানে নিজে উঠতে পারিনি, কেরেন্ডে তুলে দিয়েছে। ওরে স্কুলের ভাষায় গেরেজ বলে না, গেরেজ দেওয়া। এটা হলো হেডমাস্টারের দয়া, ওরে গেরেজ দে তুলে দিয়েছে। বান্দার প্রশ্ন, জাল্লা আমার তো সওয়াবের পাল্লা বেশি, সওয়াবের পাল্লা তো সওয়াব ভারী, তাহলে তো আমি এমনি তো পাস করে গেছি, তাইলে আবার তোমার দয়া এখানে গেরেজ দেওয়ার তো দরকার নেই। আল্লাহ তোমারও দয়া থাক, যাদের গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে সেখানে গেরেজ দেবেন। আমি তো এমনি, আমি তো পরীক্ষায় পাস করে গেছি, সেখানে আবার গেরেজ নেবো কেন আমি? তার মানে জান্নাতে যাবে কিন্তু আল্লাহর দয়ায় যাবে না, আমল বেশি করেছে। আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে ডেকে একে বলবেন, 2 জন ফেরেশতাকে নির্দেশ দেবেন যে এরে নিয়ে আমার জাহান্নামটা একটু দেখিয়ে আনো, জাহান্নামটা দেখিয়ে আনো। তার মানে ও যতক্ষণ জাহান্নাম না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না যে আল্লাহর দয়াটার মূল্য কত। মানুষ যতক্ষণ অন্ধকারে না পড়ে ততক্ষণ বোঝেন একটা জোনাকির টিমটিম করা আলোটা কতটা মূল্যবান। মানুষ যতক্ষণ প্রচন্ড খিদের কষ্টে না ভোগে ততক্ষণ বুঝতে পারে না এক টুকরো রুটি আর হাফ বাটি ডালির দাম কত। মানুষ যারা কারবালায় ছিলেন ইমাম হযরত হোসাইনের সঙ্গে, তারাই জানে এক আঁচলা পানির মূল্য কত, তাই না? তো ওরে যে জান্নাত দিচ্ছি, আমার দয়া করে দিচ্ছি, ও জান্নাত নেবে, তা আমার দয়া নেবে না। কারণ আমার দয়াটা বুঝবে যদি আমার গজবটা দেখে। অন্ধকারটা না দেখলে আলোর মর্যাদা বোঝা যায় না। রোগ শোক, ক্যান্সার, ইনসেফ্লাইটিস, তারপরে হার্ট অ্যাটাক, এই ধরনের মারাত্মক রোগে যারা না পড়ে তারা সুস্থ দেহের মূল্য। আচ্ছা, এই মোড়ের মাথায় বসে ছেলেপিলে যে আঙুল ঘষতেছে 2 হাত দিয়ে, ঘষেই যাচ্ছে, মাঝে মাঝে আবার চেল্লাচ্ছে। আচ্ছা, ওদের দেহে কি কোনো রোগ টোক আছে? একদম সুঠাম দেহ না, একটা নিরোগ সুঠাম দেহ, আইবুড়ো ছেলে, 18, 20, 22, 25 বছর বয়স, ওর দেহের যে দাম কত, ওর দেহটা যে কত গুরুত্বপূর্ণ, ওর সুস্থ দেহটা যে কত দামি, এটাও জানে না। ও যখন হাত পা ভেঙে হসপিটালে 27 দিন শুয়ে থাকবে, বুঝতে পারেননি, সেই দিন বুঝবে যে সুস্থ দেহের মূল্যটা কত বেশি। এই জন্যে না, মানুষের আক্কেল সালামি দেওয়ার জন্য মাঝে মাঝে একটু কলেরা টঙ্কারা হওয়ার দরকার আছে। যার জীবনের রোগ হয়নি, আমি বলছি একটু মাঝে মাঝে হাত তুলে আল্লাহরে বলেন যে আল্লাহ একটু কলেরা টঙ্কারা দাও, তা নইলে আমি ঠিক তোমার চিনতে পারবো না।
ক্ষুধার কষ্টে না পড়লে খাবার মূল্য বোঝে না, অন্ধকারে না পড়লে যৌবন আলোর মূল্য বোঝে না। আসলে মুসা নবীর যোগ্যতা কতটা ছিল এটা বুঝতে গেলে মুসার শত্রু কেডা ফেরাউনকে দেখতে হবে। ফেরাউনকে দেখলে তাহলে মুসার মূল্য বুঝবেন যে মুসা কত বীরত্বপূর্ণ লড়াকু সৈনিক ছিলেন। আমার টার্গেট ইব্রাহিম নবীকে বুঝবো যে ইব্রাহিম নবী কি ধরনের নবী ছিলেন। ইব্রাহিম নবীর যোগ্যতা মর্যাদা বুঝতে গেলে কার সঙ্গে লড়াই করেছিলেন তাকে বুঝতে হবে। বুঝলে ইব্রাহিম নবীর বুঝটা ভালো আসবে। আল্লাহ বললেন ওকে একটু জাহান্নামটা দেখিয়ে আনো, আমার গজবটা দেখুক, তাহলে আমার দয়াটা বুঝবে। তো দুইজন ফেরেশতা করে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করবেন, আল্লাহ জাহান্নাম যে দেখাবো একদম কি জাহান্নামের কানা এনে দেখাবো না কোথাতে দেখাবো? যেমন অশ্বনা, এরা তিনটে একদম স্টেজে বসে আছে দুজন, এর তো অশ্বনা হচ্ছে, আপনি ওখানে বসে শুনেছেন আপনারও শোনা হচ্ছে, ওই রাস্তায় দুই চারটে দাঁড়িয়ে আছে তাদেরও শোনা হচ্ছে, আবার যারা বাড়ি আছে তাদেরও শোনা হচ্ছে। এখন জাহান্নাম যে দেখাবো তা একদম স্টেজে তুলে দেখাবো না নিচে বসে দেখাবো না একটু দূরে রেখে, কি রকম কেস? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিলেন, না 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 না, একটা রোগ মুক্ত ঘোড়া, একটা রোগ মুক্ত অত্যন্ত সবল এবং সুস্থ ঘোড়া, খাবে না, শোবে না, পেশাব করবে না, কোনো রকমের বিশ্রাম নেবে না, অবিশ্রান্ত অবস্থাতে অবিশ্রান্ত ভাবে একটা তেজস্ক্রিয় ঘোড়া একাধারে আজকে ছুটিয়ে দেব, টানা 500 বছর ঘোড়াটা দৌড়াবে। এখান থেকে 500 বছর দৌড়ানোর পরেতে ওই ঘোড়াটা যত দূর পর্যন্ত যাবে আমার বান্দাটাকে জাহান্নাম থেকে তত দূরে রেখে দেখাবে। কালেকশন না, ও বারণ করে দিয়েছে আমার, তাহলে গোনা হবে ওর কথা না মানলি। ও বলিস কোনো কালেকশন গালটা জানি, ও আদা করলি ওর একটুখানি বলেন। আর কি দরকার? আল্লাহ ভালো করুক, বেঁচে গেছি। 3টে কেন বললে এক্ষুনি 10টা তুলে দেবো। খিচুড়ি তুলতে বললে না আমার মাথা রক্ত উঠে যায়। ও আগে মেরে দেবো বাস, 3টে গিরিল ও তুড়িতে মেরে দেবো। কত কত দাম? একটার দাম কত? 3000 টাকা মোটামুটি। পকেট চেপে ধরেন, পকেট মার ঢুকেছ বলো, সে পকেট চেপে ধরেন। যাক, যেটা বলছে একটু বলে নেই, গিরিল 3টে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই বাচ্চাদের ছোট একটা মাইক আছে, ছোট মাইক, কিরাম দাম ছোট ছোট মাইকগুলো? কত? 1500 বড়। ওই একটা দরকার, কোচিরা জানাজা পড়ার জন্য লাগে, কোচিরা নিজেরা গজল পড়বে, কেরাত পড়বে, কম্পিটিশনের জন্য লাগে। ওই এক্ষুনি মেরে দিচ্ছি, দাঁড়াও না, ওই আবার চিন্তা। হ্যাঁ, জলসা করবো। তো বললেন ঘোড়া 500 বছরে যত রাস্তা যাবে জাহান্নাম থেকে তত দূরে রেখে ওরে জাহান্নাম দেখাবে। তখন মনে মনে হচ্ছে আল্লাহ বললো জাহান্নামটা দেখাতে, একটু দেখা উচিত তো, তা ঘোড়ার ডিম এত দূরের কি বা দেখতো আর কি বা করবো, তখন মনে মনে এটাই হচ্ছে আর কি। তো দুইজন ফেরেশতাকে নিয়ে যেতে যেতে হঠাৎ ওর কানে একটা ভয়ঙ্কর আওয়াজ ওর কানে আসবে, নির্মম, নিষ্ঠুর, নির্দয়ের এক ভয়ঙ্কর আওয়াজ ওর কানে আস্তে আস্তে আসছে। বান্দা বলবেন দাঁড়াও, ফেরেশতা দুজন দাঁড়িয়ে পড়বেন। যে শব্দটা কিসের শব্দ? ফেরেশতারা বলবেন এটা জাহান্নামের আগুনের লেলিহান শিখার লড়াই সংগ্রামের আওয়াজ। বলছে এখান থেকে জাহান্নাম কত দূর? বলছে এখন অনেক রাস্তা। বলে 500 বছর দূরত্বে এখন আমরা আসিনি? তা বলছে না, এটা 500 বছরের রেঞ্জের বাইরে আমরা। আল্লাহর বান্দা তখন দুইজন ফেরেশতাকে বলবেন চলো, 500 বছরের দূরত্বের রেঞ্জের বাইরে থেকে যদি তার আওয়াজ এই ভয়ঙ্কর হয়,
তাহলে এই জাহান্নাম না জানি কত কঠিন ভয়ঙ্কর। আমি ওই জাহান্নাম দেখতে রাজি না, আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে চলো। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা ওই বান্দাকে বুঝিয়ে বলবেন, না না, হবে না, হবে না, আমার আল্লাহ যে কথা বলেছেন এটা তোমায় পালন করতে হবে। আল্লাহ পাকের জাহান্নাম তোমাকে দেখতেই হবে। আল্লাহর জাহান্নাম যেখান থেকে আল্লাহ দেখাতে বলেছেন অতটা দূরে দাঁড় করিয়ে তোমাকে জাহান্নাম দেখাবো। ও বান্দা যেতে চাইবে না। আল্লাহ দুইজন ফেরেশতা জোর জবরদস্তি তাকে নিয়ে যাবে। বান্দা তখন নিজের কান বন্ধ করে দিয়ে, চোখ মুখ বন্ধ করে দিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থাতে দুইজন ফেরেশতা বহুদূর যে একটা জায়গায় দাঁড় করিয়ে বলবেন, তোমার কানের আঙ্গুল সরিয়ে দাও, তোমার চোখের পর্দা তুলে একটা বারের জন্য এখান থেকে তুমি জাহান্নামটা দেখে নাও। বান্দা বলবে, এখান থেকে জাহান্নামের কত রাস্তা? ফেরেশতা দুইজন বলবেন, এখান থেকে যদি একটা ঘোড়া আজকে যদি ছুটিয়ে দেওয়া হয় জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে 500 বছর সময় লাগবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর জাহান্নামটা এক নজরে দেখে নাও। বান্দা কোনো মতেই কানের আগুন সরাবে না, চোখের দৃষ্টি শক্তি পাতা মেলে একবার চাইবে না। ফেরেশতারা বলবেন, যতক্ষণ পর্যন্ত তুমি একটা বারের জন্য আল্লাহর জাহান্নামটা না দেখবে আমরা তত সময় তোমাকে ফিরিয়ে নিয়ে যাব না। এটা আল্লাহর নির্দেশ, একটা বার দেখো, ফিরিয়ে নিয়ে যাও। চোখের পাতা খোলো একবার। আল্লাহর বান্দা ওই রকম সময় দুইজন ফেরেশতা তাকে বন্দী করে রাখবেন। কিছু সময় থাকার পরেতে মনে মনে চিন্তা করবে, আরে সত্যি তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে একটা বারের জন্য আল্লাহ পাকের জাহান্নাম তো আমায় দেখতেই হবে। ও আল্লাহর বান্দা মনে রাখো না, ওই বান্দা এমন অবস্থাতে কানে ভিতরে আঙুল চেপে রেখে চোখের পর্দা তুলে একটা বারের জন্য আল্লাহর জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন। জাহান্নামের যে ভয়ঙ্কর লেলিহান অগ্নিশিখা, জাহান্নামের যে গর্জন, জাহান্নামের আগুনের যে লীলা খেলা, এই জিনিস দেখার পরে তে আতঙ্কিত হয়ে যাবে, ত্রাসিত হয়ে যাবে। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে উদ্যম সাহসে ছুটে পালাবে। হাসরের মহামাঠ ময়দানে চিৎকার করে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি কে কোথায় রয়েছে? একটা বারের জন্য তোমরা আমাকে এক গ্লাস পানি খাওয়াও। আমি আল্লাহর জাহান্নাম এত দূর থেকে দেখার কারণে ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত, আমার গলা শুকিয়ে গেছে। জাহান্নাম দিকে ভয়ে আতঙ্কে ত্রাসিত হয়ে আমি বোধহয় হার্ট অ্যাটাক করে মরে যাব। কে কোথায় রয়েছে? জনমের মতো একটা গ্লাস পানি আমাকে পান করাও। হঠাৎ করে ঘুরতে ঘুরতে একজনের হাতে এক গ্লাস পানি দেখতে পাবেন। তার কাছে যে হাতে পায়ে ধরে বলবেন, এই দেখো আমার না খুব পিপাসা লেগেছে, খুব পিপাসা লেগেছে, আমাকে একটু পানি খাওয়া। বলছে, কিসের পিপাসা? তাহলে আমি জাহান্নাম দেখেছি, আমি না ভয়ে আতঙ্কে আমি শেষ হয়ে গেছি, আমাকে একটুখানি পানি দাও। ওই বান্দা তখন বলবে, এ পানি আমি তোমাকে দিতে পারি, তবে পানির মূল্য তুমি আমাকে কি দেবে? এ পানির মূল্য তুমি আমাকে কি প্রদান করবে? লোকটা বলবেন, আমার দেওয়া তো কিছু নেই, জমি জায়গা ঘর বাড়ি অর্থবিত্ত সব তো দুনিয়াতে রেখে এসেছি, আজকে আমার সওয়াব ছাড়া তো কিছু নাই, যে সওয়াব আমার জন্য রয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি যদি একটা গ্লাস পানি আমাকে দিতে পারো, আমার 70 বছরের অহংকার মুক্ত ইবাদত আছে। যে নামাজ পড়েছিলাম অহংকার ছিল না, দান করেছিলাম অহংকার ছিল না, নিবৃত্তি বসে জিকির করছিলাম ও জিকিরে ফিকিরে কোনো অহংকার ছিল না, আমার অহংকার মুক্ত 70 বছরের ইবাদত রয়েছে। বান্দা, একটা গ্লাস পানি যদি তুমি আমাকে খেতে দাও, আমার জীবন জিন্দেগির 70 বছরের ইবাদতের সওয়াব তোমাকে দিয়ে দেব। শর্ত হয়ে গেল, দরদাম হয়ে গেল। লোকটা পানি দিলেন, উনি খেয়ে নিলেন। খেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন, আল্লাহ তোমার জাহান্নাম এত দূর থেকে দেখার পরে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, মাবুদ জাহান্নামের আগুনে পোড়া তো দূরের কথা, আল্লাহ কোনো পাপী বান্দাকে যেন জাহান্নাম দেখতেও না হয়।
আল্লাহ আমাকে দেখিয়েছো, আর কাউকে দেখিও না আল্লাহ। আমি এই জাহান্নাম যেন পৃথিবীর মানুষ কাউকে দেখতে না হয়, তোমার কাছে এই ফরিয়াদ করছি। আজও মুসলমানের বাচ্চা কেউ কেউ কখনো কখনো এরকম বলেও ফেলে, তুই রাখ দিন সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কেডা? কখনো এরকম আওয়াজ কানে টানে আছে? ইস, আসলে জাহান্নামটা আসলেই যে কি সেও জানে না, তার গোষ্ঠীর কেউ জানে না। যদি জানতো তাহলে নিশ্চিত আল্লাহর লাগানাত আর অভিশাপের এই জাহান্নাম সম্পর্কে তারা এই কঠিন কটূক্তি কখনো করতো না। ফেরেশতারা ওকে ধরে নিয়ে এবার আল্লাহর কাছে আনবে। কিরকম দেখেছো বললো জাহান্নাম? ফেরেশতারা বলবে আল্লাহ, ওই বান্দা বলবে আল্লাহ আমি তো 500 বছরের দূর থেকে দেখেছি, তাই যা আমার মনে হয়েছে এর ভয়ঙ্কর গর্জন যদি এমন হয়, এর আগুনের লেলিহান শিকার নির্মম নিষ্ঠুরের আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে সেই জাহান্নামের ভিতরে শাস্তি না জানি কত ভয়ঙ্কর। আল্লাহ এই জাহান্নামের ভিতরে আগুনে পোড়া তো দূরের কথা, এই আগুনে তাপ লাগা তো দূরের কথা। আল্লাহ আমি ফরিয়াদ করছি আপনার কাছে এই জাহান্নাম যেন কাউকে দেখতে না হয়, আর কাউকে আল্লাহ দেখাবেন না। বলছে তা যাও, এবার মিজানের পাল্লায় তোমার সওয়াব আর গুনাহগুলো চাপিয়ে আমার রহমত ছাড়াই তুমি আমার জান্নাতে যাও। তোমার সওয়াব গুনাহ দুই পাল্লা চাপিয়ে দাও, দিয়ে সওয়াবের পাল্লাটা ভারী করে আমার জান্নাতে চলে যাও। আমার রহমত তোমার, আমার দয়া, আমার করুণা তোমার নিতে হবে না, তোমার সওয়াবের জোরে তুমি জান্নাতে যাও। সওয়াব ওর কতটা আছে? আর সওয়াব এক গ্লাস পানিতে। খলিফা হারুন রশিদ খুব একটা জটিল বিচার করতে যে হাঁপিয়ে গেছেন। একটু রেগে মেগে একজন পানি লিয়া তো এক গ্লাস, তাই বসো তোমরা বসো, পানিটা খেয়ে নে, খেয়ে তারপর বলছি। তোমার হাতে এক গ্লাস পানি একজন ধরিয়ে দিয়েছেন, আর একজন মজলিস থেকে দাঁড়িয়ে বলছেন যাবা না, এক গ্লাস পানি কত দাও? বলছে না না কেনা পানিটা নি না, ঘরের পানি। তো বলছে ধরুন এক দেশে পানি নেই, আপনি সেই দেশে গিয়ে পড়েছেন, এক গ্লাস পানি আপনার দরকার কিন্তু পাচ্ছেন না, কিনে খাবেন? বলছে হ্যাঁ, না পেলে কিনে খেতে হবে। তাহলে কত দিয়ে কিনে হবেন? তাহলে 10-20 টাকা যা লাগে তাই দিয়ে কিনবো। তা ধরুন 20 টাকা সে পানি দেবে না, বলছে তাহলে 80 টাকা দেবো। বলছে ওতেও হবে না। বলছে 100 টাকা দেবো। বলছে তাতেও হবে না। বলছে ও যত টাকা দাম চায় চাক, যদি আমার দরকার হয় আমি সেই টাকা দিয়ে কিনেই খাবো। বলছে ধরুন আপনার এই রাজত্বে যা আছে, এমন একটা দেশে গিয়ে পড়েছেন, সে দেশে পানি পাচ্ছেন না, আপনার প্রাণ ওষ্ঠাগত, গলা শুকিয়ে গেছে, মৃত্যুর উপক্রম। এখন এক গ্লাস পানি চাইলেন, একজনের কাছে আছে, সে বলল যে আমি পানি দিতে পারি, তবে রাজ্যের অর্ধেকটা লিখে দিতে হবে। হারুন রশিদ 2 মিনিট চিন্তা ভাবনা করে বলছে না, যদি এমন শঙ্কা আতঙ্ক তৈরি হয় যে এই পানিটা না খেলে আমি মরিয়ে যাব, তাহলে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করেই পানি নেব। বহু ডাক্তার দেখিয়ে পেশাব ক্লিয়ার হচ্ছে না, কি করবেন? বলছে যেভাবে হোক সারাতে হবে, পানি আবার বেরোবে না, ইয়ার কি? তাহলে ডাক্তার দেখাতে কোনো ডাক্তারে যখন হয় না, একটা ডাক্তারের কাছে আপনি গেলেন, সে ডাক্তার বললেন যে ওর পেশাবের লাইন ক্লিয়ার হবে, তবে হারুন রশিদের যে রাজত্বটা, ওর রাজ্যের অর্ধেক আমার লিখে দিতে হবে। যদি লিখে দেয় তাহলে আমি পেশাবের লাইনটা ক্লিয়ার করতে পারবো, আর যদি লিখে না দেয় তাহলে আমি চিকিৎসা করবো না রোগী। এই সময় যদি হয় আপনি কি করবেন? বলছেন দেখো, দেহের যন্ত্রণা নিয়ে রাজার আসন ভালো লাগবে না, তো অর্ধেক রাজত্ব দিয়ে যদি আমার রোগমুক্ত দেহ আনতে হয়, তা আমি রাজ্য অর্ধেকটা দিয়ে পেশাবটা ক্লিয়ার করাবো। তা বলছেন আপনি এইবার
চুটিয়ে দুনিয়াদারি করুন না, চুটিয়ে রাজত্ব আর বড়াইত্ব করেই চলুন। তবে এটা জানবেন, এই ইরাকের বাদশাহিত্ব, আপনার যা রাজ ধন ঐশ্বর্য যা আছে, এক গ্লাস পানির মতন দাম। যাওয়ার সময় অর্ধেকটা নেবে, বেরোবার সময় অর্ধেকটা নেবে। কিছু মাথা যাচ্ছে টাচ্ছে? টোটাল আপনার এই জমিদারি আল্লাহর রহমতের এক গ্লাস পানির ভিতরে, যেটি অর্ধেক, আসতে অর্ধেক। বান্দা হাওয়া হো করে কেঁদে ফেললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যে এখন জান্নাতে চলে যাব, কিন্তু আমার সওয়াব বলে তো কিছু নাই, কিছু নাই, কিছুই নাই। আমি তো নিশ্চয় এতিম হয়ে গেছি। বলে কেন? তোমার সওয়াব তো প্রচুর সওয়াব ছিল, তুমি না বলেছিলে তোমার সওয়াবের পাল্লা বাড়ি হয়েছে, আমার রহমত ছাড়াই সওয়াব নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। কি করেছো তোমার সওয়াব? আল্লাহ তো সব জানেন, কিচ্ছু তো অগোচর নয়। বলবে আল্লাহ সব আর কি করেছি? সে জাহান্নাম দূরের থেকে দেখে না আমার গলা শুকিয়ে গিয়েছিল, পানি পাচ্ছিলাম না, একটা লোক এক গ্লাস পানি দিয়েছে, তা বলে 70 বছরের সব দিতে হবে। তাহলে সে চেয়েছিল না তুমি দেছো? তাহলে না না, আমি তখন গলা শুকিয়ে খানে খারাপ হয়ে যাচ্ছি, আমি স্বভাব দিয়ে পানি ঢালিছি, তা তুমি এক গ্লাস পানির দাম 70 বছরে সব দিয়ে দিলে। মানে আল্লাহ, সে যে কতটা দরকার ছিল সেটা আমি জানি। 70 বছরের সব কেন, 80 বছরের সব চালু দিয়ে দিতাম, তা আমার তো নিয়ে আর কিছু, যা ছিল সব দিয়ে দিয়েছি। পানি দিয়েছে, খেয়ে ফেলেছি, আল্লাহ সব তো আমার কাছে আর কিচ্ছু নেই। তাহলে এইরকম এক এক গ্লাস পানি পৃথিবীতে প্রতিদিন ক গ্লাস করে খেয়েছে? এক গ্লাসের দাম যদি হয় 70 বছরের ইবাদত, তাহলে পৃথিবীতে যত গ্লাস পানি খেয়েছো, প্রত্যেক গ্লাসের গোড়ায় 70 বছরের করে ইবাদত রেখে বাকি সওয়াব নেবার জান্নাতে যাও। জান্নাত কত দূর মনে হচ্ছে? জান্নাত আসলে আল্লাহর গজব তো বান্দা দেখিনি, আল্লাহর জাহান্নাম তো বান্দা দেখিনি, সেই জন্য আল্লাহর রহমত বান্দা ঠিক বুঝতে চায় না, ঠিক বুঝতে চায় না যে আল্লাহর কতটা পরিমাণ দয়া, কত করুণা, কত মায়া, কত রহমত, কত বরকত আর কত করুণা নিয়েই যে পৃথিবীতে বেঁচে আছি, তা মুসলমানরাই বোঝে না, তার অন্যদের কি বলবো। সুতরাং এখনো বাজার করার টাইম আছে, একটু থলেটা নিয়ে ঘোরাফেরা করে কিছু মালজাল কেনাকাটা করুন, আল্লাহর দিনটাকে একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহর রহমত আর করুণা অনুধাবন করে ইসলামটাকে প্রতি পদে পদে নিজেদের জীবনে কাজে লাগান। লাইফ যদি একবার বিগড়ে যায়, কোনো কিছু দিয়ে কিন্তু আর জায়গায় ফেরানো যাবে না। মৃত্যু যদি একবার জাহান্নামীর খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায়, কোনো রাজা মহারাজা দিয়ে সেই তালিকা থেকে নামটা কাটানো যাবে না। এখনো সময় আছে, দুটো হালাল ডাল ভাত প্রতিদিন খান, হালাল টাকার কম দামি পোশাক একটু পরুন, আর হালাল উপার্জনের উপরে একটু ঘরবাড়ি ছোবড়ানো পেনা তাই হোক। বিরাট জমিদারি, বিরাট মাতব্বরি, বিরাট কিছু পৃথিবীতে দরকার নেই। বিরাট বাড়ি দরকার, অপেক্ষা করুন, আপনার জন্য একটা জান্নাত আছে। বিরাট সুন্দর ভাবি দরকার, অপেক্ষা করুন, আপনার জন্য 40টা আছে জান্নাতের ভিতরে। বিরাট সুন্দর একটা গোসল করার পুকুর দরকার, ইচ্ছা করুন জান্নাতের ভিতরে আপনার জান্নাতে অনেক সুন্দর সুন্দর স্রোত, সিনি, ঝর্ণা, নদী আছে। বিরাট ভালো ভালো খাবার দরকার, একটু জিভটা কটা দিন সামনে রাখুন, এই জিভটারে আর কটা দিন একটু শান্ত রাখুন, মৃত্যুর পরই আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের রং বেরঙের খাবার। আচ্ছা, আমি কি গল্প দিচ্ছি বলে মনে হয়? তাহলে আল্লাহর রাস্তায় একটু সেরে উঠুন। মুসলমানের জমির আল যেন আমিন এসে সোজা করে দিতে না হয়, নিজের আল নিজে সোজা করে দেন। হ্যাঁ, দুদিন পরে এই একটুখানি জমির জন্য কেলোর কীর্তি করবো, ও দুদিন পরে তো সব রেখে চলে যেতে হবে। চাস্তো ভাই
ওর 4 আঙুল বেশি, হ্যাঁ থাকে যা, চল না তুই, সব তো ছেড়ে যেতে হবে। 3 ফুট জাগালে চাচতো ভাই আর চাচা 22 বছর মামলা করছে। এরও যেরাম দাড়ি, ওরও সেরাম টুপি, দুটোই পাকা মুসলমান। আচ্ছা, এইসব ঝগড়ার কোনো মানে আছে? ওদের পরকালের বিশ্বাস আছে বলে মনে হয়? কেলা আছে, পরকাল বলে যে একটা কিছু আছে, জান্নাত বা জাহান্নাম বলে যে একটা কিছু আছে, এসব বিশ্বাস ওদের ভিতরে কোনো কাজ করে না। বাইরে যেটা দেখছেন ঈদের নামাজে, সব খোলস, মুসলমান না, মুসলমান মতন। মুসলমান কোনোদিন একটুখানি জাগা নেই, এতদিন মামলা করে। আর আমি বুঝলু মনে হয় বদমাস্তা, তুই তো ভালো, তুই একটু পিছকে আয়। আসলে আমরা পরকালটা বুঝতে শিখিনি, ইসলামটাও জানতে পারিনি, যার জন্য এই ঝগড়া বাঁধানো আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে।